মাহমুদুল জয়ের বোলিংয়ে অবাক হেড কোচ চান্দিকা হাথুরুসিংহে নিজের বিস্ময়ের কথা জানিয়েছেন জয়কে ফোন করে। অস্ট্রেলিয়ার ডারউইনে এইচপির হয়ে ব্যাটে বলে দারুণ পারফর্ম করে পাকিস্তানের টেস্ট সিরিজের প্রস্তুতি সেরেছেন এই ওপেনার। এবার আসন্ন টেস্ট সিরিজে লম্বা ইনিংস খেলে নিজের ব্যাটিং গড় বাড়াতে চান। অস্ট্রেলিয়া থেকে ফিরে এইচপির ট্যুর আর আসন্ন পাকিস্তান সফর নিয়ে নিজের ভাবনার কথা জানিয়েছেন মাহমুদুল হাসান জয়। নাইয়ান বিন জসিমের রিপোর্ট। ওপেনার হিসেবে মাহমুদুল হাসানের পরিচয়টা অনেকেই জানেন। নতুন করে এবার এইচপির হয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে এ দলকে ক্যাপ্টেন হিসেবে জিতিয়েছেন। দুইটা পরিচয় জেনেছেন, আরও একটা নতুন পরিচয় আছে। বোলিংয়ে 5 উইকেট নিয়েছেন, একই সঙ্গে 2টা 50ও করেছেন। এই যে এইচপির হয়ে দারুণ পারফর্ম করলেন, দারুণ একটা জয় বলতে হবে, কারণ অস্ট্রেলিয়ার কন্ডিশনে পাকিস্তান এই টিমকে হারানো খুব একটা সহজ হবার কথা নয়। সেখানে আপনি মোটামুটি এক হাতেই কিন্তু দলটাকে জিতিয়েছেন। মানে এই জয়টা আপনার জন্য কতটুকু স্পেশাল ছিল আসলে, যেহেতু আপনি ক্যাপ্টেনও? না, আসলে আমার কাছে এটা খুব ইম্পর্ট্যান্ট একটা উইন ছিল। অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে আমি একটা ম্যাচ খেলেছি, একটা উইন হয়েছি। আমাদের টিম কম্বিনেশনটা আসলে খুব ভালো ছিল, আমরা সবাই ইয়াং ছিলাম, ওদের টিম খুব ভালো ছিল, ওরা খুব এক্সপিরিয়েন্স টিম ছিল। ওদেরকে হারানোটা আমাদের জন্য খুবই একটা কি বলবো আনন্দেরও, এবং আমরা অনেক কিছু শিখতে পেরেছি। অস্ট্রেলিয়ার কন্ডিশনে কিভাবে খেলতে হয়, কিভাবে ওইখানে রান করতে হয়, সব কিছু মিলিয়ে বলবো খুব ভালো একটা সিরিজ ছিল আমাদের জন্য। জয়, আসলে বিসিবি আপনাদেরকে এই ট্যুরটায় পাঠিয়েছিল, আসলে একটা বিবেচ্য বিষয় ছিল যে 2027-এ অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইনে বাংলাদেশ টেস্ট সিরিজ খেলবে। তো ওখানকার কন্ডিশন দেখে কি মনে হয়েছে, ওই সময়টায় আসলে বাংলাদেশ কেমন করতে পারে ওভারঅল যদি বিবেচনা করেন? আমি মনে করবো আমাদের জন্য খুব ভালো একটা অপরচুনিটি, কারণ ডারউইনের ওয়েদার এবং আমাদের বাংলাদেশের ওয়েদার কিছুটা সিমিলার মনে হয়েছে। ওইখানে যদি আমরা টেস্ট সিরিজের আগে কিছুদিন আগে যে ভালো প্রিপারেশন নিতে পারি, আমাদের জন্য খুব বড় সুযোগ থাকবে অস্ট্রেলিয়ার সঙ্গে ভালো করার। দারুণ ক্যাপ্টেন্স নক ছিল, 2টা ইনিংসে 50 করেছেন, টেস্ট টেম্পারমেন্ট যেটাকে বলে সেটাও দেখিয়েছেন। কিন্তু এই যে বল হাতে 5টা উইকেট নিয়েছেন, সামনে আবার পাকিস্তান সফর আছে, টেস্ট খেলবেন, মানে এই 5 উইকেট নেওয়ার পর আপনার ন্যাশনাল টিমের যারা টিমমেট আছেন বা কোচিং স্টাফ আছেন, রিয়েকশনটা আসলে কেমন, তারা আসলে কি বলছেন? হেড কোচের সঙ্গে কথা হয়েছে কিনা এই বিষয়টা নিয়ে? আমি সবসময় চেষ্টা করি যে নেটে কিছুটা হলেও বোলিং করার, সো ওইখান থেকে হয়তো বা ইমপ্রুভ হয়েছে। তারপর আমাদের হেড কোচ আমাকে কলে বলছে যে তুমি বোলিং করো কবে থেকে, আমি তো তোমার বোলিং দেখি নাই। সো ওর হয়তো বা এখন নলেজে আছে যে আমি বোলিং করতে পারি। টেস্টে ভালো করতে হলে জয়, আসলে আপনার বোলিংটা যতটা না গুরুত্বপূর্ণ, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি ব্যাটিংয়ে কতটা ভালো করেন। ঠিক পাকিস্তানের মাটিতে পাকিস্তানের বিপক্ষে এই কাজটা করা কতটুকু কঠিন হবে মনে হচ্ছে, তাদের পেস অ্যাটাক যদি আপনি বিবেচনা করেন? অবশ্যই অ্যাজ এ ওপেনার হিসেবে সবসময় পেস বোলিংটাই একটু চ্যালেঞ্জিং হবে, কারণ ওদের সবাই তো জানে যে পাকিস্তান ওয়ার্ল্ড ক্লাস ফাস্ট বোলার ওদের আছে। সো ওইটা নিয়ে বেশি আর কি ফোকাস থাকা লাগবে আর কি। সো আমি ওটা নিয়ে বেশি প্র্যাকটিস করার চেষ্টা করব। রাওয়ালপিন্ডি এবং করাচি দুই জায়গায় খুব সম্ভবত এর আগে কখনো খেলা হয়নি, একেবারেই নতুন এক্সপিরিয়েন্স। মানে ওখানকার উইকেট বা ওখানকার কন্ডিশন নিয়ে আসলে আইডিয়াটা কীভাবে নিচ্ছেন? ইউটিউবে বা অন্য কোনোভাবে পুরোনো খেলা দেখে কি আসলে আইডিয়া নেওয়ার চেষ্টা করছেন কিনা? এখানে আমরা যে ওদের যে ইংল্যান্ড সিরিজ হয়েছে, ইংল্যান্ড পাকিস্তান সিরিজ, ওইগুলো দেখে কিছুটা আইডিয়া নেওয়ার চেষ্টা করছি, এবং আমাদের মুশফিক ভাই সিনিয়র যারা আছে ওনাদের কাছ থেকে, ওনার আগে ওইখানে খেলার এক্সপিরিয়েন্স আছে, সো ওনাদের কাছ থেকে কিছু ডিসকাস করে নেওয়ার চেষ্টা করতেছি। ওনারা বললো যে উইকেট খুব ভালো হয় ব্যাটিংয়ের জন্য, যখন তুই সেট হয়ে যাবি তখন ব্যাটিং করে খুব মজা, আর আউটফিল্ড অনেক ফাস্ট থাকে, সো ব্যাটিংটা খুবই ইম্পর্টেন্ট। পাকিস্তানের বিপক্ষে টেস্ট আপনি আগেই বলেছেন আসলে বছরটা কাজে লাগাতে চান, অ্যাভারেজটা বাড়াতে চান। এই টিমের বিপক্ষে আসলে পাকিস্তানের ইসলামাবাদে খেলা, ওখানে আপনি কোন কোন জায়গায় আসলে ইমপ্রুভমেন্টটা চাইবেন? না, আমি চাইবো যে ওখানে ভালো স্কোর করে আমার কনফিডেন্টটা বিল্ড আপ করার, দেন আমি যখন ন্যাশনাল টিমে যাব ওইখানে ওই কনফিডেন্টটা ইউটিলাইজ করার। সো এটা আমার এখন মেইন লক্ষ্য। চান্দিকা হাথুরুসিংহে তার বোলিং দেখে অনেকটা অবাক হয়েছেন, হয়তো তাকে বোলিংয়ে কাজে লাগানোর চেষ্টা করবেন, বাট তার কাছ থেকে কিন্তু সেই ব্যাটিংয়ের যেই ঝলকটা সেটাই দেখতে চাইবেন। নাহিয়ান বিন জসিম, 71, ঢাকা।